যশোরে জমজমাট হয়ে উঠেছে বিভিন্ন বিপণী বিতান ও ফুটপাতের দোকান। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা, ক্রেতা বিক্রেতার হাঁকডাকে মুখর হয়ে উঠেছে বাজার। এ নিয়ে আরও জানাতে শহরের কালেক্টরেট মার্কেট থেকে যুক্ত হচ্ছেন রিপন হোসেন। রিপন, ঈদ ঘিরে বিপণী বিতান ফুটপাতের দোকানগুলোতে কি রকম দেখছেন ক্রেতা সমাগম, আর দাম নিয়ে কি প্রতিক্রিয়া জানাচ্ছেন ক্রেতারা বিক্রেতারা? আমরা সকাল থেকে দেখেছি যে বিভিন্ন মার্কেটগুলোতে যেমন ভিড় রয়েছে, তেমন ফুটপাতের যে দোকানগুলো রয়েছে সেখানেও ভিড় রয়েছে। পাশাপাশি যে মার্কেটগুলো রয়েছে, সেই অস্থায়ী দোকানগুলো রয়েছে, সেখানেও কিন্তু আমরা ভিড় লক্ষ্য করছি। মূলত যারা বিক্রেতা রয়েছে তারা বলছেন যে সকাল থেকে গভীর রাত পর্যন্ত এই ভিড় লাগে, তবে সন্ধ্যার পরে ভিড়টি আরও বেশি বাড়ে বলে জানিয়েছেন যারা বিক্রেতা রয়েছেন তারা। তবে ক্রেতারা যারা বলছেন যে অন্য বছরের তুলনায় এবছরে পোশাকের দাম কিছুটা বেশি রয়েছে, বিশেষ করে বাচ্চাদের যে পোশাকটি রয়েছে তার দাম বেশি রয়েছে। তবে এবছর বিশেষ করে চাহিদা রয়েছে দেশি পোশাকের দিকে, বিশেষ করে ইন্ডিয়ার যে পোশাকগুলো আগে আসতো সচরাচর, কিন্তু এবছর আমরা দোকানগুলোতে কম দেখছি। সেক্ষেত্রে দেশীয় যে সুতি কাপড়গুলোর পোশাক রয়েছে সেটির চাহিদা বেশি রয়েছে। রোজার প্রথম দিক থেকে আমরা দেখেছি যে শিশুদের পোশাক বেশি বিক্রি হয়েছে। এখন দিন যত যাচ্ছে বড়দের পোশাক বিক্রির যে আগ্রহ সেটি বাড়ছে। আমরা দোকান ঘুরে দেখছি যে অন্য বছরের তুলনায় এবছর দাম কিছুটা বেশি রয়েছে। যারা বিক্রেতা রয়েছেন তারা যেটি বলছেন যে অন্য বছরের তুলনায় এবছর যে চাহিদা সেটি বেশি রয়েছে, পাশাপাশি যে দ্রব্যমূল্যের দাম সেটি বিবেচনা করে পোশাকের দামটি নির্ধারণ হয়, সেক্ষেত্রে দামটি বেশি রয়েছে। তো বেচাকেনা চলছে, সামনের দিনগুলোতে আরও বাড়বে। তো এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ সতীর্থ। যশোর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রিপন হাসান।